এই বাজারটার নাম ঘোলপুকুরিয়া বাজার। পূর্ব মেদিনীপুরের বিরুলিয়া বাজার নামে এই বাজার পরিচিত। এই বাজারে আমার বাঁ হাত যে খাম্বায় রয়েছে, যে রেলের পাতটার উপরে রয়েছে, এই লোহার পাত, এটা আপনারা দেখলে হয়তো চিনতে পাচ্ছেন। এখানকার বাজারে যারা দাঁড়িয়েছিলেন, যারা মমতা ব্যানার্জিকে দেখে হাত নাড়ছিলেন, তখন তিনি গাড়ির দরজায় পা রেখে বাইরে হাত নাড়ার চেষ্টা করেছিলেন এবং হঠাৎ করে তিনি চিৎকার করতে শুরু করেন এবং বলেন যে কেউ বা কারা তার গাড়ির যে দরজা সেটাকে চেপে দিয়েছে এবং তিনি বুকে, কোমরে, পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। আর কয়েক ঘন্টা পরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভবানীপুরের জন্য তিনি মনোনয়নপত্র পেশ করবেন। কলকাতার ভবানীপুর কেন্দ্রের পাশাপাশি তিনি আর একটা যে কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেটা হচ্ছে নন্দীগ্রাম। প্রতিবাদের মাটি, অবশ্যই প্রতিরোধের মাটি, জমি আন্দোলনের মাটি, স্বাধীনতা সংগ্রামের মাটি। এই মাটিতেই 5 বছর আগে তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, এখন যিনি বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এখন কেয়ারটেকার সরকারের মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে যিনি হারিয়েছিলেন তার নাম শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই নন্দীগ্রাম থেকে তিনি আবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এর পাশাপাশি তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন ভবানীপুর থেকে। ভবানীপুরেও 5 বছর আগের মতো এবারেও তার মূল প্রতিদ্বন্দ্বীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি চলে আসছেন, কলকাতায় তিনি পৌঁছে গিয়েছেন এবং আর কয়েক ঘন্টা পরে মনোনয়নপত্র পেশ করতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। আপনারা মনে করবেন আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি, একটা ভিড় ভাট্টা বাজারে। এই বাজারটার নাম ঘোলপুকুরিয়া বাজার। পূর্ব মেদিনীপুরের বিরুলিয়া বাজার নামে এই বাজার পরিচিত। এই বাজারে আমার বাঁ হাত যে খাম্বায় রয়েছে, যে রেলের পাতটার উপরে রয়েছে, এই লোহার পাত, এটা আপনারা দেখলে হয়তো চিনতে পাচ্ছেন। 2021 সালের 10ই মার্চ ঠিক এই রকম একটা গোধূলির সময়ে, গোধূলি লগ্নে, দেখুন গোধূলি লগ্নে অনেক সময় শুভ কাজ হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হয়তো সেটা শুভ মুহূর্ত ছিল। তার কারণ তিনি যখন র্যালি করে আসছিলেন, একটা ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, তারপরে তিনি আমার পিছনে যে রাস্তাটা গেছে নন্দীগ্রামের দিকে, এই নন্দীগ্রামের দিকে তিনি গাড়িতে করে যাওয়ার সময় এখানকার বাজারে যারা দাঁড়িয়েছিলেন, যারা মমতা ব্যানার্জিকে দেখে হাত নাড়ছিলেন, তখন তিনি গাড়ির দরজায় পা রেখে বাইরে হাত নাড়ার চেষ্টা করেছিলেন এবং হঠাৎ করে তিনি চিৎকার করতে শুরু করেন এবং বলেন যে কেউ বা কারা তার গাড়ির যে দরজা সেটাকে চেপে দিয়েছে এবং তিনি বুকে, কোমরে, পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তারপরে তাকে তড়িঘড়ি নন্দীগ্রাম হাসপাতালে না নিয়ে গিয়ে তাকে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে, কলকাতার সুপার স্পেশালিটি হাসপাতাল। অথচ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করে থাকেন যে নন্দীগ্রামও একটি সুপার স্পেশালিটি হাসপাতাল। নন্দীগ্রামে তার চিকিৎসা হয়নি, হয়তো পরিকাঠামো ছিল না, কিন্তু SSKM এ যাওয়ার পরে আমরা যেটা দেখলাম যে তিনি তারপর থেকে গোটা পায়ে ব্যান্ডেজ জড়িয়ে তিনি রাজ্যে নির্বাচনী প্রচারের কাজ করতে শুরু করলেন। তারপরের ইতিহাস আপনারা জানেন যে তিনি ব্যাপক মেজরিটি নিয়ে ক্ষমতায় এসেছিলেন। যদিও তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই খাম্বা তার পক্ষে অশুভ, তার পায়ে আঘাত লেগেছে, কেউ বা কারা তাকে ঠেলে দিয়েছে অথবা জোর করে, ইচ্ছাকৃতভাবে, চক্রান্ত করে তাকে আঘাত করা হয়েছে। 5 বছর কেটে গেছে, তদন্তভার গিয়েছিল CIDর কাছে। CID তার প্রাথমিক যে তদন্ত রিপোর্ট নবান্নে পেশ করেছিল, কিন্তু নবান্ন থেকে সেই রিপোর্ট 5 বছর কেটে গেলে আজ পর্যন্ত কিন্তু প্রকাশ করা হয়নি। পূর্ব মেদিনীপুরে জেলার পুলিশ সুপার, পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে নির্বাচন কমিশন তাদেরকে বদলি করে দিয়েছিল, শাস্তিমূলক বদলি। নির্বাচন কমিশন দাবি করেছিল যে মুখ্যমন্ত্রীর যে নিরাপত্তা ব্যবস্থা সেখানে ঘাটতি রয়েছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি ইনচার্জকেও কিন্তু তাকে বদলি করে দেওয়া হয়েছিল। আপনারা একটু ভালো করে দেখুন, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা কলকাতা থেকে 100-150 কিলোমিটার দূরে নন্দীগ্রামের আর কোনো জায়গায় না গিয়ে আজকে বিরুলিয়া বাজারের এই যে লোহার যে খাম্বা দেখছেন, সেই খাম্বার সামনে দাঁড়িয়ে রয়েছে। কিছুদিন আগে ভারতীয় জনতা পার্টির তরফে রাজ্যের যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারী, তার সমর্থনে এখানে প্রচার পর্ব চলাকালীন এই খাম্বাতে ফুলের মালা দেওয়া হয়েছিল এবং কিছুটা মজার ঢঙে, কিছুটা কটাক্ষ করে বলা হয়েছিল যে এই 2026-এর মহানির্বাচনে, এই কুরুক্ষেত্রের যুদ্ধে যদি বিজেপি জয়ী হয় তাহলে এই খাম্বাটিকে নাকি হেরিটেজ ঘোষণা করা হবে। কেন হেরিটেজ ঘোষণা করা হবে? তার কারণ তিনি, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পায়ে ব্যান্ডেজ জড়িয়ে গোটা রাজ্যে জয়লাভ করলেও নন্দীগ্রামে পরাজিত হয়েছিলেন। নন্দীগ্রামে 1956 ভোটে পরাজিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত
5 বছরেরও বেশি সময়, 5 বছর 1 মাস সময় কেটে গেছে, আজ পর্যন্ত তিনি কিন্তু নন্দীগ্রামে পা রাখেননি, একবারের জন্যও আসেননি। সেটা নিয়ে স্থানীয়দের মধ্যে অনেক কৌতূহল আছে, অনেক ক্ষোভ আছে, অনেক দুঃখ আছে, অনেক আকাঙ্ক্ষা আছে, কিন্তু মমতা ব্যানার্জির দেখা পাওয়া যায়নি 5 বছরে। এটা হচ্ছে ঘটনা। মমতা ব্যানার্জি কি এবারেও ভবানীপুরে হারবেন? তার ফল প্রকাশ 4 মে পর্যন্ত আমাদের সে অপেক্ষা করতে হবে। এবং বিজেপির জন্য এই খাম্বা অত্যন্ত শুভ বলে তারা জানাচ্ছেন। যে পূর্ব মেদিনীপুরের এপিসেন্টার হচ্ছে নন্দীগ্রাম। নন্দীগ্রাম যা পথ দেখায় সেই পথেই কিন্তু গোটা পূর্ব মেদিনীপুর চলে। এবং এবারে যেটা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে নন্দীগ্রাম বা পূর্ব মেদিনীপুর যে পথ দেখিয়ে দিয়েছে ইতিমধ্যে, অর্থাৎ 2021 সাল 2024 সালে সেই পথেই গোটা রাজ্যের রাজনীতি আবর্তিত হবে। অর্থাৎ পরিবর্তন শুধুমাত্র সময়ের অপেক্ষা, এমনটা দাবি করেছেন যিনি এই নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্র থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন আমাদের দেখার, আর কয়েক ঘন্টা পরে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি চলে আসবেন, একটা বড় মেগা রোড শো করার পরিকল্পনা আছে এবং এই মনোনয়নপত্র পেশ করার সময় শুভেন্দু বাবুর পাশাপাশি অমিত শাহ সঙ্গে থাকবেন। ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতার জন্য নমিনেশন জমা দেওয়ার আগের দিন এই নন্দীগ্রামে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন, আসুন একটু শুনে নিই। বাবা বাড়িতে চলে গেছিলেন কালকে। তিনটে মহল্লা সবাই দেখিয়ে আর গ্রামের অনেক ছেলে আমাদের হ্যারেস করেছে, পুরো সব জিনিস থেকে বয়কট করেছে। আমি রেকর্ডিংও করেছি, আমি সহজ করে বলি রেকর্ডিং করেছি, কি করার আছে করে নেই। আমাকে গ্রাম থেকে জল মানে পানি চলে সরকারি জল, সরকারি জলেও কি আটকাবে? আচ্ছা মসজিদ থেকে বারণ, মসজিদে টোটালি বারণ। আচ্ছা, মসজিদে যেতে বারণ, কেউ যদি মারাও যায় তার বাড়িতে যাওয়া বারণ। আচ্ছা। আমার ভাই টোটো চালায়, তাকেও টোটো যেতে পারে না, আমি রেকর্ডিং করে রেখেছি সব। টোটো চালাচ্ছে তো গ্রামের লোক যেতে মানে উঠতে পারবে না টোটো, গ্রামের লোককে টোটো। এটা কি মধ্যযুগীয় বর্বরতা? এটা কি মধ্যযুগীয় বর্বরতা? হিন্দুরা তৃণমূল করে না? হিন্দুরা কি তৃণমূল করে না? যার সঙ্গে এরা মুসলমানরা বিজেপি করতে পারবে না? ছেলেরা আক্রান্ত হয়ে আছে, আমার ছেলেরা জল আনতে না না, আক্রান্ত হওয়ার বিষয় নেই। এটা তো তোমরা জানো, মানে আমাদের আসতে বলনি, কিন্তু আমি এসেছি। এই জিনিস হবে না। আপনি আইসির কাছে কে নিয়ে যান, কালকে গেছিলাম, এবং এই জিনিস হবে না। ভারতবর্ষের সংবিধানে অধিকার দিয়ে গেছে প্রত্যেককে নিজের নিজের মত পথের জন্য, ধর্ম পালনের জন্য। সংবিধান তোমাকে অধিকার দিয়ে গেছে, সংবিধানের উপরে কেউ নয়। আমি শুধু সাংবাদিকরা আছেন এখানে বলছি, সাম্প্রদায়িক রাজনীতিটা কারা করে এই ঘটনায় প্রমাণিত। এই রাকিবুল এবং তার পরিবার বিজেপি করে বলে এখানকার তৃণমূলের মাতব্বররা মহল্লাকে ব্যবহার করে জল, সাবমার্সিবল জল সরকারি টাকায়, কারো ব্যক্তির নয়, সেখানে জল নেওয়া যাবে না। তার ভাই টোটো চালায়, তার টোটোতে কোনো এখানকার গ্রামের লোক উঠবে না। তার ধর্ম পালনের জন্য তার মসজিদে তাকে নামাজে যেতে দেওয়া হবে না। তার কেটে দেবো, তার কেটেছে কি না? মুখে আগের বারে কেটেছিল। হ্যাঁ, আগের বারে কি করেছিল দেখার দরকার নেই, এবারে কিছু হবে না। তুমি যদি চাও তোমার বাড়ির ছাদে বিজেপির পতাকা লাগিয়ে রাখবে, আমার ব্যানার লাগিয়ে রাখবে। তোমার যদি কেশাগ্র কেউ স্পর্শ করে তাহলে সাউদ্দিন সহ 11 জন এখানে 1.5 বছর জেল খেটেছে, মোহাম্মদপুরের প্রধান সহ। আমি তোমাকে বলে দিচ্ছি, 9টা মার্ডার কেসে এদের নামে পেন্ডিং ওয়ারেন্ট রয়েছে। মামনি জানার মামলা কোর্টের হস্তক্ষেপে এনআইএ এর হাতে গেছে। আমি সাবধান করে দিয়ে যাচ্ছি, আপনারা আপনাদের কথা বলবেন, আমরা আমাদের কথা বলবো। মানুষ যে কোনো একটা গ্রহণ করবে, অন্যটা বর্জন করবে, এই জিনিস চলবে না। আমরা আমাদের কোনো মুসলিম ভাইকে আমাদের কোনো ধর্মীয় স্লোগান দিতে বলি না। তারা ভারত মাতা কি জয় বলে, মোদিজির সমস্ত উন্নয়নমূলক কাজ সবাই পেয়েছে। রেশনকে হিন্দুরা শুধু পায়, প্রধানমন্ত্রী আবাসের বাড়ি কি শুধু হিন্দুরা পেয়েছে, মুসলিমরা পায়নি? শৌচালয় থেকে পিএম কিষাণ সম্মান নিধি,
এটা হতে পারে না। আমরা এবারে করতে দেবো না। 2021 সালে মুসলিম এলাকাতে ঢুকতে দেয়নি, করতে দেয়নি, তো এখানে প্রচুর মুসলিম ছেলে আছে। মাসুদের চাকরি খেয়েছে টাওয়ারে, মাসুদ মাথা নত করেনি, জেল কাটি। এখানে আমাদের ফয়াজ ভাই আছে, আব্বাস ভাই আছে, হাসিবুল ভাই আছে। এবারে মুসলিমরা, বিশেষ করে যারা শিক্ষিত, বেকার এবং গরিব, পাকা বাড়ি সুফিয়ান সাহাউদ্দিনে রয়েছে, এখানকার সাধারণ লোকের কোনো হয়নি। চাকরি পেয়েছে সোহেম কাজীর বেটা, সাউদ্দিনের সব ভাই, সব ছেলে মেয়ে, অন্য কেউ পায়নি। অতএব এখানে সাধারণ মুসলিমরা এবারে ভারতীয় জনতা পার্টির পক্ষে, বিশেষ করে তৃণমূলের বিরুদ্ধে। আমি রাকিবুলকে বলে গেলাম, তুমি সাহস নিয়ে চলবে। ধনঞ্জয় মন্ডল প্রেসিডেন্ট, তোমাকে দেখতে হবে। এই সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।